পুরুষ পুরুষ হিসাবে অস্তিত্বমান, যুবক যুবক হিসাবে অস্তিত্বমান, বৃদ্ধ বৃদ্ধ হিসাবে অস্তিত্বমান। আমাদের যে অস্তিত্বটা আজকে দেখতেছি, যেটা আমার ব্যক্তিত্বের সবচেয়ে বড় বিকাশ, ব্যক্তিত্বের সবচেয়ে বড় জিনিস হলো আমার অস্তিত্ব। যার অস্তিত্ব নাই তার ব্যক্তিত্ব নাই, আছে নাকি? মারা যাওয়ার পরে কারো কোনো ব্যক্তিত্ব থাকে না, কোনো ব্যক্তিত্ব থাকে না। মারা গেছে, শেষ। কবির কথাই সত্য হয়, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে, আলোচনাও নাই, জানি না দুনিয়া। কত যুবকই তো ছিল, কিন্তু মাটি বেনিশ করে দিছে, অথচ যৌবনের পাহাড় ছিল। যুবরাজকেও হার মানায় দিত। কত মানুষই রাস্তা দিয়ে চলতে চলাকালীন কত মানুষই তার দিকে চোখ উঠায় উঠায় দেখত, কত মানুষই তো তার দিকে আকৃষ্ট হতো, ঠিক না? কিন্তু মরতে শেষ, মরতে দেরি, মাটির সাথে মিশতে দেরি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। একটু আমাদের চিন্তা করা উচিত যে আমাকে আল্লাহ দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, তার বিপরীতে আমি কতটুকু দিতেছি। আমাদের পজিশন, কিন্তু আমাদের পজিশন, অবস্থান যে আজকে, যে আর যেখানে যে অবস্থান, স্বামীর স্বামিত্বের অবস্থান, নারী স্ত্রীর স্ত্রীত্বের অবস্থান, যুবকের যৌবনের অবস্থান, আমাদের যে একটা অবস্থান আছে, এই অবস্থানটা কিন্তু আমাদের এই দেহের কারণে, অস্তিত্বের কারণে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কখনো কখনো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ বলে যখন সবকিছু পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়। স্বামী যখন স্ত্রী পাইল, স্ত্রী যখন স্বামী পাইল, মা বাবা যখন সন্তান পাইল, ভাই যখন ভাই পাইল, আমি যখন অস্তিত্ব পাইলাম, আস্তে 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 একটা স্তরে পৌঁছলাম, তখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ বলে কাছের থেকে এসে আমি ডাকি। কি বইলা ডাকে? আল্লাহ অনেকগুলা চিত্র আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, একটু কি মনে পড়ে না যে তুমি পানির একটা ফোঁটা ছিলে? এটা কি মনে পড়ে না? আজকে সারাদিন তোমার চেহারাটা আয়নায় দেখতে থাকো। আগে ঘরে ঘরে ছোট ছোট আয়না হতো, এখন বড় বড় আয়না, দেওয়াল সমান আয়না, ঠিক না? কখনো ডাইন হয়ে দেখে, কখনো বাম হয়ে দেখে, কখনো সামনে হয়ে দেখে, কখনো অ্যাঙ্গেলে দেখে, ঠিক না? আল্লাহ বলে কখনো মনে পড়ে না তুমি পানির একটা ফোঁটা ছিল? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এত সুন্দর করে আবরণ কে চড়ায় দিল? চড়ায়ও যদি দিলাম, কিন্তু যখন মার পেটের থেকে তুমি আসছিলে, মার পেটের থেকে যখন আসছিলে, তো তুমি কেমন ছিলে? মার পেটের থেকে যখন তোমাকে বাহির করলাম, তো তুমি কেমন ছিলে? কুনতা সাগীরা, বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলে। এরকম অজ্ঞ, হায় হায়, কোরআনও বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে নিঃস্বয় ছিলে, তোমার কোনো সয় ছিল না, তুমি বড় অসহায় ছিলে। এই জন্য কিতাবে পাওয়া যায় কান্নাটা পর্যন্ত বাচ্চা আমার পেটের থেকে আসার পরে যে ওয়া করে ওঠে না, ওয়া, আল্লাহ বলে একটু আমি তোমাকে শিখাই দিছি, যার কারণে তুমি কাঁদতে পারো। মাঝে মাঝে দেখা যায়, ইদানিং দেখা যায় বাচ্চা আসে কাঁদে না, একদিন ডাক্তার অপেক্ষা করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিনের দিন ডাক্তার কমপ্লেইন করে বাচ্চা কাঁদে না, প্রবলেম আছে।
তখন দেখা যায় হাসপাতালে স্বর্ণপন্ন হইতে হয়, 1 কাঠি টাকা লাগে খাদাইতে, 1 কাঠি। কাঠি চিনেন? মনে হয় চিনেন না, বুঝছেন? 1 কাঠি টাকা লাগে, কয়েক লাখ টাকা লাগে বাংলাদেশি টাকায়। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাই দিছি, কান্না শিখাই দিছি। আগেরটা নাই বললাম, আগে কি করছেন? আল্লাহ বলে তোমার অস্তিত্ব হতে দেরি, অস্তিত্বের পূর্বেই আমি তোমার জন্য ভালোবাসার চাল বনতে দেরি করি না। মা বাবার বিয়ে হইতে দেরি, ভিতরে ঢেউ খেলতে দেরি করে না, যে আমাদের কুল ভরবে কবে, ঠিক না? কি সত্য তো? দুইজনেই ঢেউ খেলতে থাকে যে কবে কুল ভরবে। আল্লাহ বলে আমি ভালোবাসার চাল বুনতে শুরু করি। চাল তুলাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসার চাল বুনি। তুমি এখনো আসো না। আম্বা তুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনায় আমি দুটা পাতলা দুধের ঝর্ণা প্রবাহিত করতে শুরু করি। কেমন দুধ? লবনান খালিসা, পিওর, যা বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। পাওয়া যায় কোরিয়ার বাচ্চাদের প্যাকেটজাত পাওয়া যায়, আমেরিকাতে পাওয়া যায়, কানাডাতে পাওয়া যায়, ইংল্যান্ডে পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, দামি দামি ব্র্যান্ডের পাওয়া যায়, কিন্তু এটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই। বিশ্বাস হয় না? দেখা দিই, আমি কোরিয়ান ভাষা পড়তে জানি না, তারপরেও দেখা এখানে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নেই। আল্লাহ বলে আমি ঝর্ণা প্রবাহিত করছি তোমার জন্য, পিওর দুধ। হাররান ফিস শীতা, হাররান ফিস শীতা, শীতের পরিবেশে তোমার মা ঢুকতে দেরি, আমি দৌড়াইয়া কুদরত দিয়ে, আমার কুদরত দৌড়াইয়া যায় আর ঠান্ডা করতে দেরি করে নেয়। বারিদান ফিস সাইফ, গরমের পরিবেশে ঢুকতে দেরি, শীতের পরিবেশে ঢুকতে দেরি, আমার কুদরত দৌড়ে যায়, ছুটে যায়, গরম করতে দেরি করে নেয়। আবার গরমের পরিবেশে ঢুকতে দেরি, আমার কুদরত ছুটা যায় আর তোমার ঠান্ডা করতে দেরি করে নেয়। এইভাবে তোমাকে আমি পাচ্ছি, আসার আগেই আমি এগুলো করছি। আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছিলে, আস্তে আস্তে আমি তোমাকে সাজাই দিয়েছি। আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছি, একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহকে কি দিলাম, বা আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, আমি আল্লাহকে কতটুকু দিতেছি, কতটুকু আল্লাহকে দিতেছি। এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নেই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ইলাই না আল্লাহ তো বলে আমার কাছে তোমাকে আসতেই হবে। আইনাল মাফার, তুমি ভাববে কোথায়, কোথায় যাবে, কোন জায়গায় যাবে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। কোথায় যাবে, কোন জায়গায় যাবে, কোথায় বাইপাস, কিভাবে ফাঁকি দিবে? সম্ভব না ফাঁকি দেওয়া। ধ্যান দিয়া শুনতে হবে, ধ্যান দিয়া, নাহলে কিন্তু কাজে দিবে না কথা, দিলে কাঁদবে না, জীবনটা কিন্তু কেটে যাবে। মৌত কখন কার আসবে কেউ জানে না, কেউ জানতো না। কসম খোদার, ওই দুটা ছেলে জানতো না যে সৈকতে আজরাইল বসা আছে আমাদের জন্য, জানতো না, জানতো না। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে ফিরোজ শাহী, সে জানতো না যে গাজীপুরের স্টেজে আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছে। নিজের হাতের লেখা, নিজের গাওয়া গান, নিজের উপরে সত্যায়িত, এর চেয়ে বড় দুঃখজনক কি হতে পারে? এর চেয়ে বড় আশ্চর্যজনক কি হতে পারে? এর চেয়ে বড় উপদেশ কি হতে পারে? ফিরোজ শাহী নিজে লেখছে 1 মিনিটের নাই ভরসা। সে বাড়ির থেকে যখন বাহির হয়েছে, ভাবা উচিত, আমার প্রথম সূত্রটা মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে যে আল্লাহ, আমার চিন্তা করা উচিত
আর কেন উচিত এটা বলে তারপরে বলতেছি, চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আকলুন তুমাইয়েস, আল্লাহ বলে তোকে ব্রেন এই জন্য দিছি, ভালো মন্দকে পূজার জন্য, চিন্তা করার জন্য দিছি। আর মানুষের চিন্তার ভিতরে জাদু আছে, জাদু। বলে পরশ পাথর যদি কেউ চোখে না দেখা থাকে, তো মানুষের চিন্তা হলো পরশ পাথর, যেখানে লাগে ওইটাই কি শোনা হয়ে যায়, ঠিক না? মুঠোফোন মানুষের চিন্তার বিকাশ, ঠিক না? সমস্ত টেকনোলজি মানুষের চিন্তার বিকাশ। আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিয়েছেন, নারীকেও দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন, প্রত্যেককে দিয়েছেন। এটা আমার কথা শুরুতেই ছিল, আমাদের চিন্তা করা উচিত। এত বড় চিন্তা ক্ষমতা পাইলাম, আবার চিন্তার দামও রাখছেন আল্লাহ চিন্তার দাম রাখছেন। যদি চিন্তা সঠিক হয়, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। আল্লাহ বলে তোমার চিন্তা যদি সঠিক হয়, তো সামান্য মুহূর্তের চিন্তার বিনিময়ে তোমাকে 60-70 বছরের ইবাদতের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আর কি চাই? বিদায় তাইলে আমার কথাটা, প্রশ্নটা সঠিক। চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল, বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। বা এটাও বলতে পারি যে আল্লাহ আমার কাছে কতটুকু চায়। আল্লাহ আমাদের কাছে বেশি চায় না, কসম খোদার দিচ্ছেন অনেক, বেশি চায় না, সামান্য চায়, সামান্য। আল্লাহর জন্য চান না, আল্লাহ নিজের জন্য না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞেস করে না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বললে ক্ষতি নাই, যতবার আল্লাহ বলবেন 40 নেকি পাবেন। কত? আল্লাহ লিখতে 4 অক্ষর, কত? আলিফ লাম লাম হা, প্রত্যেক অক্ষরে 10 নেকি। কত হলো? 40। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নেকি 1 নেকি, নেকি 1 নেকি। যদি আল্লাহ দয়া করেন, যার উপর দয়া করবে, 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি? 1 নেকি। কিয়ামতের দিন একজনের 1 নেকি দরকার হবে। আল্লাহ ওকে বলবে, যা দেখ কিয়ামতের মাঠে কেউ তোকে 1 নেকি দেয় কিনা। ও আপন জনের কাছে ছুটবে, ঘুরতে 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 নৈরাশ হয়ে চলে আসবে, কেউ দিবে না ওই দিন নাকি। কিন্তু দূর থেকে অপরিচিত একজন ডাকবে, এদিকে তোর চেহারার এই দুরবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না, বললে কি লাভ হবে? বলছে কইলা দেখ না, কাজেও তো দিতে পারে। তো বড় জিদের ঠেলায় বলবে, অনেক সময় আছে না, জোর কইরা ধরলে বলে, তো জিদের ঠেলায় বলবে 1 নেকি লাগবে, 1 নেকি বলে, তারপর তাহলে 5 জান্নাত। জ্যাবের থেকে বাইর করে বলবে, জ্যাবের থেকে এরকম বাড়ি করবে, আর বলবে 1 নেকি, যা 1 নেকির লিগে চেহারার এই দুরবস্থা। কিন্তু ওর তো খুশির অন্ত থাকবে না, ও 1 নেকি নিয়ে ছুটবে আল্লাহর কাছে, যা বলবে আমার এখন তো 1 নেকি হয়ে গেছে, ঠিক না? পাস, ঠিক না? না পাস হইলেই তো অবস্থা চেঞ্জ হয়ে যায়, ঠিক না? ওর ভিতরে ভাব চলে আসে, যে আল্লাহরে বলবে ফাইলটা লন না। আল্লাহ বলবে, আরে এত তারা ওরা নেকির জন্য না পাঠাইলেন, নেকি নিয়ে চলে আসলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর নেকি কিয়ামতের মাঠে কে দিল? আপনি বুঝি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে এখানে। তো যে ডাকবে, চল, আল্লাহ ডাকে, তো মনে মনে ভাববে, ভালোই তো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম। আল্লাহর সামনে যখন যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে এই দিনে তুই নেকি দিলি? তো আমার তো আসেই একটা, কি কাজে লাগবো? ওর ভিতরে ভাব চলে আসবে, আমার তো আসেই, কি কাজে লাগবো? ভাবলাম নষ্ট করে কি লাভ, ওর কাজে আসতেছে, কাজে লাগাই দিলাম। একটু ভঙ্গি নিয়ে বলবে আর কি। আল্লাহ হাসবে আর বলবে, আর যে পাশ হয়ে গেছে ওকে বলবে, খোঁজ বিয়া দিয়া আখি, তোর বাইর হাত ধর, অদখলিল জান্নাত, যা দুইজনে আমার চেয়ে বড় দাতা হতে দিব না। আমার চেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় দাতা। আল্লাহ বললে অসুবিধা নেই, আল্লাহ তো
আল্লাহ তো আল্লাহই। আল্লাহ আল্লাহর জন্য চান না, আমাদের জন্য চান। আল্লাহর জন্য চান না, নিজের জন্য। আল্লাহ তো আল্লাহ। সারা দুনিয়ার সমগ্র সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে চলে গেল। লা ইয়ানকুস ফি মুলকি শাইআ। আল্লাহর রাজত্বে চুল পরিমাণ কমবে না। সমগ্র সৃষ্টি যদি এক মনা হয়ে 24 ঘন্টা সেজদায় পড়া থাকে, যেরকম কিতাবে আছে সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতা সেজদায় পড়া আছে। কিয়ামতের দিন সকালে উঠবে আর বলবে মা সাজাদনা কাহাক্কা সুজুদি, আপনার শান অনুযায়ী সেজদা হয় না। এরকম যদি 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে লেগে থাকে, তাইলে লা ইয়াজিদ ফি মুলকি শাই। আল্লাহ বলে আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা তো পড়ি না কি সারা দিনে 3 বার কুল হুয়াল্লাহ পড়া হয় এই নিয়তে যে কোরআন পড়তে পারি না, কাজের ঝামেলায় ধরতে পারি না, ছুঁইতে পারি না, সময় পাই না। কাজের থেকে যখন আসি তখন পিঠ, শরীর চায় বিছনা, শরীর চায় ঘুম, ঠিক না? পড়তে পারি না। ফ্যাক্টরিতে যাইতে আসতে বা বৈশা কখনো এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে 1 খতম কোরআন হয়ে যাক। এই নিয়তে তো এখানে একজনও নাই, কোনোদিন পড়ছে কিনা আমি জানি না যে 3 বার সূরা ইখলাস। অথচ যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে তো গ্রাম্য এক সাহাবী মিছিল একা একা মিছিল করতেছিল। একা একা মিছিল বুঝলেন? ওই গলি দিয়ে দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, নি'মা রব রব্বুনা, জয় আমাগো রবের জয়। কি জয় কই না আমরা? স্লোগান দেই না? ও স্লোগান দিতেছে, নি'মা রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সাহাবা ধরছে, কিরে একা একা মিছিল করিস? তুই শুনিস না সূরা ইখলাস নাযিল হয়েছে? ওইখানে মিছিলের কি আছে? তুই বুঝোসই না। ওই কি বলতো খুলা বল, কেন বলিস নি'মা রব রব্বুনা বা ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসির? একবার পড়তে দেরি 10 বার আর সওয়াব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। কালিল ওয়া ইউতিল জাসির, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসির। এতটুক নেয়, এতটি দেয়। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। যা কথা শুরু যেখান থেকে ছিল ওইখানে আবার যেতেছে। আল্লাহ আমাকে দিলেন কি, আমি আল্লাহকে দিলাম কি? আল্লাহ আমাকে দিতেছে কি, তার বিপরীতে আমি আল্লাহকে দিতেছি। আল্লাহ বেশি চান না আমাদের কাছে, অল্প চান। আল্লাহ আল্লাহর জন্য চান না, আমাদের জন্যই চান। কেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন সব সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি করলেন, 2 অক্ষর দিয়ে, কুন ফাকান। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফাকান। 2 অক্ষর, কাফ আর নুন, 2 অক্ষর দিয়ে সব তৈরি করছেন। আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি কমপ্লিট করছেন 6 দিনে, সব 6 দিনে। আরশ 6 দিনের অন্তর্ভুক্ত, কুরসিও 6 দিনের অন্তর্ভুক্ত, লৌহ 6 দিনের অন্তর্ভুক্ত, কলমও 6 দিনের অন্তর্ভুক্ত, আকাশও 6 দিনের অন্তর্ভুক্ত, জমিনও 6 দিনের অন্তর্ভুক্ত। সমগ্র সৃষ্টি জিবরিল, মিকাইল সব 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস। মার পেটে কতদিন ছিলাম? কতদিন থাকে বাচ্চা? আল্লাহ তো আল্লাহ। 10 মাস কেন? 10 মাস সময় নিয়ে তৈরি করছে।
আল্লাহ বুঝাইতে চেয়েছে তোমাদেরকে আমি কতটুকু ভালোবাসি, একটু বলো। কুদরতি হাত দিয়া তৈরি করছে, 10 মাস সময় নিয়ে তৈরি করছে। আল্লাহ আমাদেরকে এই উম্মতকে আরো বেশি ভালোবাসেন। মানুষকে তো ভালোবাসেন, বাসেনি। হুজুররা তো মানবো না, নাহলে তো বলেই দিতাম। বলেই দিই না, মানুক আর না মানুক বলেই দিই, বলেই দিই, ঠিক না? হ্যাঁ, মানুষের উপরে আল্লাহ এতটুকু সৌন্দর্য দিছেন, গঠনের দিক দিয়া, রূপের দিক দিয়া, সর্বদিক দিয়া এরকম সাজাইছেন। তারপরে বলে দিছেন যে আর কাকে ভালোবাসবো। সবকিছুই যখন এক মানুষের ভিতরেই ছেদ করে দিলাম, মানুষকে সবকিছু দিয়া দিলাম, তার ভালোবাসবো তো বাসবই কাকে? তো নিজেই ঘোষণা দিয়া দিছেন, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। যদিও 14 তারিখে যুবকরা কয় যদি একবার লেখা পাঠাইতো আই ডট ডট, এক 14 তারিখ যাওয়ার পরে আরেক 14 তারিখের আশায় থাকে, এইবার হয়তো দিতে পারে না ঝামেলার কারণে, আগামী বছর হয়তো লেখা পাঠাবে আই ডট ডট। কি আরে বলো না, বুঝো না মনে হয়? বোঝে, ফিডার তো খায় না, বোঝে না, বোঝে ঠিকই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। তারপরে একটু অনুরোধ করছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাদেরকে কি দিছেন, কতটুকু দিছেন, এটা আমার চিন্তা করা উচিত। নারীকে চিন্তা করা উচিত, পুরুষকে চিন্তা করা উচিত, যুবককে চিন্তা করা উচিত, প্রত্যেককে চিন্তা করা উচিত যে আমি ছিলাম কি, হলাম কি, কে দিল আমাকে, কে সাজাইল। ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি। আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, করতে দেখা। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছোট ছিল কিন্তু চিন্তা করার ক্ষমতা তো তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল। তুমি বড় অসহায় ছিল, আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে একদিন তোমাকে আমি ফুটায় তুলছি। ফুল যেরকম ফুটে, ফুটতে দেরি, ঘ্রাণ ছড়াইতে দেরি করে না, মানুষ আকর্ষিত হতে দেরি হয় না। এক সময় হয় একটা ফুলের জন্য মোটর সাইকেল দৌড়ায় কত দূরে না যায়, 1